হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভ্লগ উইথ ভাগ্যলিপি। আজকে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি এবং সেটি হলো কাঁঠালের যে বীজগুলো রয়েছে সেগুলোর বড়া বা সেগুলোর চপ। তোমরা দেখতেই পাবে কত ইজিলি এই কাঁঠালের বিচির বড়াগুলো আমি রেডি করে নেব। আমরা রাজবংশীরা কাঁঠালের বিচির বড়া খেতে খুবই ভালোবাসি। কাঁঠালের বিচিগুলো ভালো করে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি লঙ্কা এবং রসুনের সাথে। ভালো করে প্রেসারে 2 থেকে 3টে সিটি দিয়ে এগুলোকে একদম সেদ্ধ করে নিতে হবে, যেন আঙুল দিলেই এগুলো আলু সেদ্ধর মতো করে ভেঙে যায়। এখন দেখো আমি শিলনোড়া দিয়ে একটি থালার মধ্যে এগুলো ভালো করে থেতলে নিচ্ছি। সুন্দর করে থেতলে নিতে হবে, একদম কিন্তু মিহি করে বাটা যাবে না। এটা মিক্সিতে বাটলে একদম মিহি হয়ে যায়, তো যখন ভাজবে সেই ফ্লেভারটা থাকবে না। আর যখন এটা শিলনোড়াতে বাটা হবে, এভাবে থেতলে থেতলে বাটা হবে, তখন কিছু কিছু গোটা অংশ যখন মুখে আসে তখন খেতে ওটা অমায়িক লাগে। তাই আমি এখানে শিলনোড়া দিয়ে সুন্দর করে থেতলে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটু কুচনো পেঁয়াজ। এবার এখানে দিয়ে দেব একটু হলুদ, লবণ। এবার এটাকে সুন্দর করে আমি মেখে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চালের গুঁড়ো। এটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। এটা দিলে তাহলে মাখতেও সুবিধা হবে এবং যখন এই পেস্টটাকে ভাজবে সুন্দর করে গোল গোল করে, তখন কিন্তু এটি একদমই ভেঙে যাবে না। দেখো এটা অনেকটা আটা মাখার মতো হয়েছে। এটাকে ভালো করে মেখে লেচির মতো করে নিয়ে এটাকে গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে নিতে হবে হাতে করে। এবার ইতিমধ্যেই সবগুলো আমার মা রেডি করে নিয়েছে এবং রেডি করে এগুলোকে একটি থালার মধ্যে সাজিয়ে নেবে। ভাজার সময় মনে রাখতে হবে এটি কিন্তু অল্প তেলে ভাজতে হয়। দেখতে যতটা এটা সুন্দর হয়, খেতে কিন্তু তার থেকে বেশি দ্বিগুণ হয়ে ওঠে। আমার তো এটা গরম ভাতের সাথে খুবই টেস্টি লাগে। এই কাঁঠালের বড়ার হলে আমার আর কিচ্ছু লাগে না। এবার এগুলোকে সুন্দর করে হালকা তেলে ভেজে নিতে হবে। কাঁঠাল যেহেতু সিজনাল ফল, তাই প্রত্যেক সিজনে কিন্তু এটাকে ধুয়ে পরিষ্কার করে কাঁঠালের বিচিগুলোকে শুকিয়ে স্টোর করার কথা কিন্তু আমরা কখনোই ভুলে যাই না। কারণ আমাদের এটাই মাথায় আসে কাঁঠালের বিচির বড়া খেতে হবে। কাঁঠালের বিচির অনেক রেসিপি রয়েছে, আমি ধীরে ধীরে সব এগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো কম তেলের মধ্যে কড়া করে আমি এগুলোকে ভেজে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।